হ্যালো গাইস, গুড ইভিনিং। আজকে আমার গলার অবস্থা খুব খারাপ, খুব খারাপ মানে খুব খারাপ। জীবনে প্রথমবার এমন কিছু ঘটলো আমার সঙ্গে যেটা আমি কল্পনা বা ধরা ছোঁয়া সব কিছুর বাইরে। সেটা হলো ভালোবেসে বিয়ে করার দাম আমাকে দিতে হচ্ছে পদে পদে, প্রতিটা পদক্ষেপে। তার মধ্যে আজকে একটা বড় পদক্ষেপ, সবার সাথে মানিয়ে গুছিয়ে একটা মেয়ে সংসার করতে চাওয়া। সেটা যে কত বড় একটা মেয়ের কাছে ভুল ধারণা যে সবাইকে নিয়ে, বেসিক্যালি নিজের শ্বশুর বাড়ি বা নিজের শাশুড়িকে নিয়ে বা নিজের শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করা ঠিক যে কতটা বড় ভুল হতে পারে, বা তাদের ভালো চাওয়া যে কতটা বড় ভুল হতে পারে, সেটা আজকে আমি প্রতিটা পদক্ষেপে আমি সেটা আজকে ফিল করতে পারছি। সেটা হলো, আমি চেয়েছিলাম আমার শ্বশুর মারা যাওয়ার পর আমার শাশুড়ির সাথে থাকতে। দুটো ছেলে থাকা সত্ত্বেও একটা ছেলে থাকতে রাজি হয়নি, ছোট ছেলে থাকতে রাজি হয়নি। আমি তাকে রাজি করিয়ে আজকে আমি তাকে এইখানে রেখেছি। আজকে সেই শাশুড়ি আজকে আমার নামে কোর্টে গিয়ে জিডি করছে, জেনারেল ডায়েরি। সেই শাশুড়ি দিনের পর দিন আমার সাথে খারাপ ব্যবহার করছে। সেই শাশুড়ি দিনের পর দিন অত্যাচার করছে। ভালো থাকা তো দূরের কথা, আমাকে সহ্য করতে পর্যন্ত পারে না। আমি জানি না আমি তার কি ক্ষতি করেছি, কেন সে আমার সাথে এরকম করে, আমি কিচ্ছু জানি না। ছোট একটা ঝামেলা, একটা নর্মাল কথা যে আমরা এই বাড়িতে থাকবো না, আমার শাশুড়ির সাথে আমার খুব একটা বন্ডিং ভালো হচ্ছে না, তার জন্য আমরা এখান থেকে ছেড়ে আমরা আমাদের নিজেদের বাড়িতে চলে যেতে চাই। সেই নিজেদের বাড়িতে চলে যাওয়া জাস্ট এইটুখানি বলেছি, সেইটুখানি নিয়ে থানা পর্যন্ত, মানে আমাকে পুলিশ স্টেশন পর্যন্ত আমাকে যেতে হয়েছে আজকে। কোনোদিনও আমি যেখানে যেতে হয়নি, যেখানে আমাকে ইনকোয়ারি করেনি, যেখানে কোনোদিনও আমার যাওয়ার কথা আমার ভাবিনি কল্পনায়, আজকে আমার সেখানে যেতে হয়েছে। আমি সব সময় একটা জিনিস মনে করি, সব সময় আমি যদি কিছু খারাপ করি ভগবান তাহলে আমাকে ছাড়বে না। আর আমি যদি কোনো কিছু খারাপ না করে থাকি তাহলে যে আমার সাথে খারাপ করছে ভগবান তাকে ছাড়বে না। আমি ভীষণ এই কথায় বিশ্বাসী। আজকে আজকে সেই জিনিসটাই হয়েছে। আমার শাশুড়ি গেছে আমার নামে কেস করতে, আমার নামে ডায়েরি করতে, ঠিক আছে, এজেট্রা এজেট্রা। আমি জানি না তোমাদেরকে আমি কতটা ভালো করে বোঝাতে পারছি, কারণ আমার গলাটা আজকে খুব খারাপ। এত আমার ঝগড়া করে আমি না বেশি চিল্লামিল্লি করে কথা বলতে পারি না। কথা বললে আমার অবস্থা, গলার অবস্থাটা ঠিক এরকম হয়, গলাটা আমার পুরো খারাপ হয়ে যায়। কারণ আমি ছোট থেকে কোনোদিনও ঝগড়া অশান্তি আমি কোনোদিনও কারোর সাথে করি না। আমার এসব ভালো লাগে না। সকাল আমি দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমি থানায় বসে আছি। আমার দুঃখ নেই, আমি ওখানে গেছি বা আমার শাশুড়ি আমাকে ডেকেছে। থানাতে এমন কিচ্ছু হয়নি যেখানে আমার মন খারাপের কথা। কেননা থানার ওখানে ইন্সপেক্টর আমার শাশুড়িকে যাচ্ছে তাই করে বলেছে। উনি গিয়ে ওনার কথা বলেছে, আমি গিয়ে যখন আমার কথাগুলো জানিয়েছি, আমার সত্যি কথাগুলো, উনি ওখানে কিন্তু একটা বলতে পারেনি যে আমি মিথ্যে কথা বলেছি। কিন্তু উনি আমার নামে মিথ্যে কথা ওখানে গিয়ে বলেছে। আমি নাকি ওনাকে বলেছি যে ওনাকে আমি মেরে কুচি কুচি করে ফেলে দেবো, যেটা আমি কোনো দিনও আমি বলিনি। আজকে ঝগড়া অশান্তি হয়েছে, আমি ওনাকে আজকে বলেছি, কিন্তু এই কথা আমি তাকে বলিনি। সেই কথা ওখানে গিয়ে বলেছে। সে নিজের দিক থেকে পুরো সাফাই গিয়ে দিয়েছে। পুলিশ স্টেশন থেকে ফোন আসে, আমি সেখানে যাই, আমাকে ডাকা হয় সেখানে, কারণ আমার নামে ডায়েরি করবে। হ্যাঁ, কেননা কি আমার একটাই দোষ, আমি এই বাড়ি থেকে চলে যেতে চাই। সে এখান থেকে আমাদেরকে যেতে দিতে চায় না, আর আমাদেরকে এখানে ভালোভাবে রাখতে চায় না। সে আমাদের সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করছে, বেসিক্যালি আমার সাথে চাচ্ছে তাই ব্যবহার করছে। আজকে আমি একটা মেয়ে, আমি
চেয়েছি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে ভালো করে বাঁচতে। আমার শ্বশুর বেঁচে থাকাকালীন কোনো দিনও সেটা সম্ভব হয়নি, আমি এই বাড়িতে আসতে পারিনি। কিন্তু কিন্তু সে মরার পরে, সে মারা যাওয়ার পর আমি এই বাড়িতে এসেছি। আমি এই বাড়িতে এসেছি সবার রিকোয়েস্টে আমি এখানে থাকি। বড় ছেলে ছোট ছেলের মধ্যে বড় ছেলে রাজি হয় না থাকতে, তো আমি রাজি হই। ছোট ছেলেও রাজি হয় না, আমি আমার হাজবেন্ডকে রাজি করাই, মানে ওনার ছোট ছেলেকে রাজি করাই যে প্লিজ চলো আমরা থাকি একসাথে। আজকে তার প্রতিদান আজকে আমাকে দিতে হচ্ছে, আজকে দিতে হচ্ছে। আমার আজকে এতটা কষ্ট লাগছে, এতটা কষ্ট লাগছে, ভাবার বাইরে। আমার সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে, সব কিছুর ঊর্ধ্বে, মানে ভীষণ বাজে ব্যাপার ঘটেছে যেটা আমি কল্পনাও করতে পারি না। হ্যাঁ, থানায় যেটা ঘটেছে পুরোটা আমার দিকে গেছে, পুরো সাপোর্টটা থানার ইন্সপেক্টররা পুরোটা আমাকে সাপোর্ট করেছে। আমার শাশুড়ি মাকে বিচ্ছিরিভাবে কথা শুনিয়েছে যে ওই মেয়েটাকে তুমি সহ্য করতে পারো না, তাই তোমার এত সমস্যা। একটা মিউচুয়াল ব্যাপারও ঘটে গেছে, আমরা এই বাড়ির থেকে চলে যাবো, উনি বাধা দেবে না, সব কিছু বলেছেন। কিন্তু সব কিছুর মাঝখানেও আমার খারাপ লাগা জায়গা, আমি যা চেয়েছি তাই পেয়েছি। আমি যেটা চেয়েছিলাম, উনি যেটা চাইনি সেটাই ওনাকে বাধ্য হতে হয়েছে পুলিশদের ধমকানিতে, সেটাই ওনার লিখে আসতে হয়েছে ওখানে। ঠিক আছে, কারণ উনি বলেছে যদি আপনার বৌমা যদি কেস করে দেয় আপনার নামে খুব বাজে কেস হয়ে যাবে, কারণ আপনি ওনার উপর সত্যি অত্যাচার করেন। হ্যাঁ, তো সব ঠিক আছে, আমি খুশি না যে আমার এখান থেকে চলে যেতে হবে, বা ওনার সাথে আমি যে খারাপ ব্যবহার করেছি তার জন্য আমি কোনো কিছুর জন্য অনুতপ্ত নয়। আমি একটা জিনিসের জন্য অনুতপ্ত, যেটা আমি কোনোদিনও স্বপ্নে ভাবিনি, সেটা আজকে আমার সাথে বাস্তবে ঘটেছে। আমার শাশুড়ি মা আমাকে পুলিশ স্টেশনে নিয়ে গেছে টানতে টানতে, মানে আর ভগবানেরও লীলা দেখো, ভগবানেরও লীলা দেখো। ঠিক আছে, প্রতিটা কথা আমার দিকে গেলেও তার 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 প্রতি যে আমার একটা ভালোবাসা, একটা শ্রদ্ধা যেটা ছিল, তার প্রতি আমার বিন্দুমাত্র নেই, বিন্দুমাত্র নেই, নষ্ট হয়ে গেছে, একেবারে নষ্ট হয়ে গেছে আজকে তার থানায় যাওয়া দেখে। থানায় যাওয়ার যেখানে কথা ছিল, আমার খারাপ ব্যবহার উনি আমার সাথে করেছে, ওপরে রাখো, উনি আমার সাথে করেছে, কিন্তু থানাতে উনি আমাকে ডেকে নিয়ে গেছে। হ্যাঁ, ওখানের পুলিশ ইন্সপেক্টররা বুঝতে পেরেছে কার সমস্যাটা ঠিক, কোন জায়গায় কোন পরিস্থিতিতে আমি তার সাথে খারাপ ব্যবহার করেছি। আজকে আমি ওনার সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু কী পরিস্থিতিতে আমি ওনার সাথে খারাপ ব্যবহার করেছি সেটা আজকে ওরা বুঝতে পেরেছে। তো মানে আমি একটা মেয়েদের কাছে আমি শুধু এটাই বলতে চাই, তোমরা যাই দেখো, তোমরা একটা ছেলেকে দেখার আগে না তার পরিবারকে কিন্তু অবশ্যই দেখো। তাহলে তোমার সেই পরিবারটা যদি ছেলেটাও ভালো হয়, সেই পরিবারটার জন্য তুমি মানে জ্বলে পুড়ে সারা জীবনের জন্য শেষ হয়ে যাবা, কোনো দিনও শান্তি করে ঠিক করে বাঁচতে পর্যন্ত পারবা না। তাই আমার রায়, লাভ ম্যারেজ যদি করে থাকো পরিবারটা আগে দেখে নেবে বোন, তাহলে জীবনটা কি করে শেষ করতে হয় তার মা বাবা খুব ভালো করে জানে। আর লাভ ম্যারেজ এমন একটা না, তুমি বাড়ির লোককে জানাতে পারবে না। আজকে আমি বাড়ির লোককে জানাই পর্যন্ত নি যে এত বড় কিছু ঘটে গেছে। লাস্টে যখন আমাকে থানায় ডেকেছে তখন আমার সাথে আমার বাড়ির লোক গেছে, তখন আমার সাথে আমার বাড়ির লোক গেছে। এত বাজে এক্সপিরিয়েন্স আমার জীবনে আজকে ঘটেছে, মানে এই বাজে এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারছিলাম না। কার সাথে আমি শেয়ার করব, কাউকে আমার কিছু বলার নেই। ভালোবেসে বিয়ে করা, সেখানে ভালোভাবে থাকা, সেটা যে কতটা কষ্টের সেটা মানে ফিল করা অসম্ভব কষ্টের। ভালোভাবে যদি দুটো মানুষ থাকে না, তৃতীয় ব্যক্তি এসে সেখানে ভীষণ বাজে অ্যাটাক করে, যেটা আমাদের মধ্যে হচ্ছে, সেই অ্যাটাকটা আমরা নিতে পারছি না। আর সেমে আজ একই জিনিস হয়েছে,
খুব বাজে এক্সপিরিয়েন্স, আমার জীবনে প্রথমবার এরকম বাজে একটা এক্সপিরিয়েন্স হলো। আমি চাই না দ্বিতীয়বার এরকম কোনো রকম কিছু হোক। তো আমিও সেই রকম ব্যবস্থা করে এসেছি, থানায় গিয়ে, কোর্টে গিয়ে। কোর্ট থেকে আমিও লিখিত নিয়ে নিয়েছি ওনার বিষয় নিয়ে। আমি এই বাড়ি থেকে চলে যেতে চাই। আমি এখান থেকে, আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আমি আরেকটা বাড়িতে আছে আমাদের, আমি সেখানে থাকতে চাই, আমি বলে দিয়েছি। কিন্তু তারপরেও এখানে কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। উনি তারপরেও কি করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। এখন বাজে রাত্রির, এত রাত্রির। আমার শাশুড়ি এখনই দেখলাম এসব জিনিসপত্র নিয়ে কোথায় গেল, কোথায় গেল আমি জানি না। কি করতে চাইছে আমি কিচ্ছু বুঝতে পারছি না গাইস। আমি ভীষণ হেল্পলেস লাগছে নিজেকে, আমি বুঝতে পারছি না কি করা উচিত না করা উচিত, আমি কিচ্ছু বুঝতে পারছি না।